এইচএসসি ও প্রি অ্যাডমিশন এই দুটো প্রস্তুতি কি আলাদা নাকি একই রকম? আই এডুকেশনের ভার্সিটি এ ইউনিট প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হলেই তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই বইগুলো। দেখো, সরল ছন্দিত স্পন্দন এর ব্যবকলনীয় সমীকরণ থেকে একটি প্রশ্ন বরিশাল বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 16-তে আসছে। ঠিক একই টাইপের প্রশ্ন আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে আসছে। পরবর্তীতে যদি আমরা দেখি যে সেম টাইপ কিন্তু পর্যায়কাল বের করতে বলছে, এই প্রশ্নটা আসছে যশোর বোর্ড 2023 সালে। আমরা পরবর্তীতে যদি দেখি সেম টাইপের প্রশ্ন পর্যায়কাল বের করতে বলছে, সাস্টে চলে আসছে 18-19 সেশনে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এবার অর্থাৎ এইচএসসি 26 ব্যাচে তোমরা এইচএসসি পরীক্ষা দিবে, তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আসো যে ভাইয়া এইচএসসির পড়াশোনার পাশাপাশি আমরা কিভাবে প্রি অ্যাডমিশন প্রস্তুতি নিব, অর্থাৎ অন্যদের তুলনায় একটু হলেও এগিয়ে থাকতে হলে তোমাকে এইচএসসির এই সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য একটু গুছানো এতে পড়াশোনা করতে হবে। কিন্তু তোমরা কনফিউশনে থাকো যে ভাইয়া এইচএসসির পড়ার পাশাপাশি আমরা প্রি অ্যাডমিশন প্রস্তুতি কিভাবে নিব, এই দুইটা প্রস্তুতি কি আলাদা আলাদা নাকি একই রকম? এটা কি আদৌ সম্ভব যে এইচএসসির পাশাপাশি প্রি অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া? আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। সো আমরা কথা না বাড়িয়ে কিছু প্রশ্ন দেখব। প্রশ্ন দেখলেই তোমাদের খুব সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার হবে যে ভাইয়া এই দুইটা কি আসলেই আলাদা নাকি একই সাথে দুইটা খুব সুন্দর মতো ব্যালেন্স করে প্রস্তুতি নেওয়া সম্ভব। যদি আমরা প্রশ্ন দেখি যে ভাইয়া আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে 5d² x ডিভাইডেড বাই dt² প্লাস 180x ইকুয়াল টু 0। সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত? দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অলরেডি বরিশাল বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে আসছে। সরল ছন্দিত স্পন্দন করার ব্যবকলনীয় সমীকরণ থেকে আসছে। সো আমরা ব্যবকলনীয় সমীকরণের আদর্শ সমীকরণটা কি জানি ভাইয়া? আদর্শ সমীকরণ জানি d² x ডিভাইডেড বাই dt² প্লাস ω² x ইকুয়াল টু 0। খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এই সমীকরণ থেকে তোমার এইচএসসি এবং এডমিশন দুই জায়গাতেই প্রশ্ন আসবে। সো আমরা এই সমীকরণে যদি লক্ষ্য করি, দেখো এই অপারেটরের সামনে কোনো সহগ নাই, তার মানে আমার প্রশ্নে যদি এইখানকে কোনো সহগ থাকে তাহলে আমাকে যে কোনো মূল্যে ওই সহগটাকে ভ্যানিশ করে দিতে হবে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে যদি সমীকরণটা দেখি, দেখো এইখানে কিন্তু আমাদের একটা সহগ আছে, তার মানে এটা আদর্শ সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করতে চাই তাহলে এইখানে কিন্তু আমার কোনো সহগ থাকা যাবে না। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে এই সহগটাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে d² x ডিভাইডেড বাই dt² প্লাস 180 ডিভাইডেড বাই 5 ইন্টু x ইকুয়াল টু 0। তাহলে এখন এইটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, তারপরে যেই মানটা পাবো সেটা আমরা ω² এর সঙ্গে তুলনা করে তারপরে আমরা সামনের দিকে ক্যালকুলেশন করব। সো এখন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 3 × 5 = 15, তার মানে হাতে থাকতেছে 3, তার মানে হচ্ছে 5 × 6 = 30 চলে আসতেছে, তার মানে 36। তার মানে দেখো ω² ইকুয়াল টু আমরা কত বলতে পারবো? 36। কারণ আমি যদি এটাকে ফরম্যাটিং করি, দেখো d² x ডিভাইডেড বাই dt² প্লাস 36x ইকুয়াল টু 0। এখন কিন্তু এই সমীকরণটা আর আমরা একটু আগেই যে আদর্শ সমীকরণটা শিখলাম, এখন কিন্তু এটার সঙ্গে আমরা তুলনা করতে পারবো। দেখো এখানেও ছিল d² x ডিভাইডেড বাই dt², এখানেও আছে d² x ডিভাইডেড বাই dt², এখানে আছে ω²x, এখানে আছে 36x। তার মানে এই 36কে আমরা কার সঙ্গে তুলনা করতে পারবো? ω² এর সঙ্গে তুলনা করতে পারবো। এখন অনেক সময় আমরা এই 36-এ উত্তর দাগাই দিই। দেখো আমাদের অপশনে কিন্তু 36 এটা থাকবে ভাইয়া, তার মানে প্রত্যেকটা প্রশ্নে স্যারেরা তোমাদেরকে শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখবে। সো এই শুভঙ্করের ফাঁকিতে পা দেওয়া যাবে না। এটা কিন্তু আমরা কৌণিক কম্পাঙ্ক এখনো বের করি নাই। দেখো এর উপরে কি আছে? আমার একটা বর্গ আছে না ভাইয়া? এর উপরে কি আছে? বর্গ আছে না? তাহলে এটাকে পার করে দিতে হবে। তার মানে ω ইকুয়াল টু √36, তার মানে 6 × 6 = 36, তার মানে আমাদের 6 অ্যান্সার। সো ফ্যান্টাস্টিকভাবে আমরা গ নাম্বারটা উত্তর দাগাইতে পারতেছি। এইটা কোথায় আসছিল? দেখো এটা অলরেডি বরিশাল বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ডে আসছিল। এখন আমরা যদি দেখি যে ভাইয়া এই টাইপের প্রশ্ন কি অ্যাডমিশন টেস্টে আসে, চলো তো একটু দেখে নেই যে আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমার এইচএসসির পাশাপাশি প্রি অ্যাডমিশন প্রস্তুতি হয়ে যাবে। এখন আমি তোমাকে হাতে কলমে বুঝাবো। দেখো এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে একদম রিসেন্ট সালেরই প্রশ্ন। আমরা যদি দেখি, দেখো তো কি বলছে এখানে যে ভাইয়া 6d² x ডিভাইডেড বাই dt² প্লাস 150x ইকুয়াল টু 0। তরঙ্গের কি বলছে? কৌণিক কম্পাঙ্ক, দ্যাট মিনস আমাদের ওমেগার মান বের করতে বলছে। তাহলে দেখো সেম টাইপের প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি ভাইয়া? এখানে কোনো সহগ রাখা যাবে না, এটাকে ভাগ করে দিতে হবে। তার মানে দেখো আমাদের 6 × 6 = 6, 2 × 12, 2 আসতেছে,
আবার এখানে আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি 5 পাচ্ছি। তার মানে দেখো, তার মানে এখানে কি থাকতেছে, আমরা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25 পাচ্ছি। তাহলে 25 কি অ্যান্সার? দেখো এই যে শুভঙ্করের ফাঁকি, কিন্তু যেটা তুমি ভুল করতে পারো স্যারেরা কিন্তু ইচ্ছা করে এটা অপশনে দিয়ে রাখবে, সো তাড়াহুড়া করা যাবে না। দেখো আমার কি বের করতে বলছে ভাই, কৌণিক কম্পাঙ্ক জাস্ট ওমেগা, বাট আছে এখানে ওমেগা স্কোয়ার, তাহলে এটাকে পার করে দাও, পার হয়ে গেলে কি হবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে, তার মানে 25, আমাদের অ্যান্সার আসতেছে ফ্যান্টাস্টিক ভাবে 5। সো 5 কোথায়, আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো তার মানে প্রস্তুতি কি আলাদা আলাদা না, তোমাকে একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে, তোমাকে একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে যে ভাই এই টপিকটা এডমিশনে কীরকমভাবে আসে, এইচএসসিতে কীরকমভাবে আসে। এইরকমভাবেই আমরা তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট আমাদের প্রি এডমিশন ব্যাচে ধরে ধরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট দেখাই দিব যে ভাইয়া যাতে করে তোমার এইচএসসিতে তোমার পরীক্ষায় এমসিকিউ প্রস্তুতি 100-এ 100 হয়ে যায়, তার পাশাপাশি তুমি এডমিশন টেস্টের জন্য আগে থেকেই এগিয়ে থাকো। পরবর্তীতে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, এটা কোথায় আসছিল, যশোর বোর্ড 2023 সালে আসছিল। আমরা যদি প্রশ্নটা পড়ি, সেম টাইপের প্রশ্ন কিন্তু একটু ঝামেলা আছে। দেখো প্রশ্ন একটা সিম্পল প্রশ্ন কিভাবে একটু ঘুরাই দেয় এখন আমি তোমাকে দেখাবো। দেখো এখানে কি বলছে যে ভাইয়া 2d²y/dt²। সো প্যারা নাই ভাই, এই 2টা উপরে থাকা যা কথা এইখানে থাকা একই কথা, ঠিক আছে, সহগ আকারে আছে। প্লাস কত 50y = 0 সমীকরণ অনুযায়ী একটি কণা সরল সন্দিত গতিতে দুলছে। এখন এটার পর্যায়কাল বের করতে বলছে। এইখানে সব থেকে আমাদের বড় মিস্টেক হয়, যখনই আমরা ব্যবকলনীয় সমীকরণ দেখি আমরা মনে মনে ভাবি এরে কৌণিক কম্পাঙ্ক হয়তো চাইছে, কিন্তু কৌণিক কম্পাঙ্ক বাদেও আরও কি কি চাইতে পারে, সিম্পল কম্পাঙ্ক চাইতে পারে, আবার পর্যায়কালও চাইতে পারে। দেখো এখানে কিন্তু পর্যায়কাল চাইছে, তার মানে একই প্রসেসে যাব বাট একটু ভিন্নভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সেটা কিভাবে চলো একটু দেখে নেই। তাহলে আমাদের প্রথম টার্গেট কি ভাই, এইখানে কোনো সহগ রাখা যাবে না আদর্শ সমীকরণের সঙ্গে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে কত আসতেছে 25 আসতেছে। তার মানে আমরা যদি তুলনা করি তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25 পাচ্ছি। তার মানে দেখো এখানে ওমেগা ইকুয়াল টু ফলে 5 পাচ্ছি, রুটটাকে পার করে দাও, স্কোয়ারটাকে পার করে দাও, রুট হয়ে যাবে, তাহলে 5। এখন কোথাও কি 5 উত্তর আছে? এই যে ভাইয়া তোমরা যেটা ভুল করতে পারো তাড়াহুড়া করতে গিয়ে, সেটা কিন্তু অপশনে 100% শিওর থাকবেই। এই শুভঙ্করের ফাঁকিতে পা দেওয়া যাবে না। আমাদের কিন্তু এখানে ওমেগা চাই নাই, আমাদের বড় হাতের টি, দ্যাট মিনস পর্যায়কাল চাইছে। এখন আমরা এই ওমেগাকে ভাঙাইলে কি পাওয়া যায় ভাইয়া, ওমেগার 3টা সূত্র জানি যে ভাইয়া 2π/t, আবার 2πn/t, আবার 2πf। কখন কোন সূত্র পড়বে প্রশ্ন ভেদে প্রশ্নই বলে দিবে কোন সূত্র। দেখো আমাদের দরকার পর্যায়কাল, তাহলে আমরা পর্যায়কালের সূত্র ফেলাই দিব ওমেগার, তাহলে ওমেগা ইকুয়াল টু কি 2π/t, তাহলে বসাই দাও এখানে যে আমরা ওমেগার জায়গায় 2π/t = 5 লিখতে পারবো। এখন ভাইয়া আমাদের এইখানে কি করতে হবে, যে টি এর মান বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, টি ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো তাহলে আর গুণ করে দাও, তাহলে 2π / আমাদের 5 চলে আসতেছে। তাহলে এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন কথা হচ্ছে এটা কি হাতে ক্যালকুলেশন সম্ভব? তোমরা এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও এডমিশন টেস্টে কিন্তু তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সো দেখো আমরা এটাকে হাতে ক্যালকুলেশন কেমনে করি। দেখো হাতে ক্যালকুলেশন করার মেইন টেকনিক হচ্ছে তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট ধরে সামনের দিকে আগাইতে হবে। তাহলে দেখো আমরা এই পাই ইকুয়াল টু কি জানি যে ভাইয়া 3.1416, তাই না? সো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে 3 ধরে নেব। তাহলে দেখো এখানে কত আসতেছে 2 3 5, তার মানে 3 2 6 5, তার মানে কত ভাইয়া 5 × 5, তার মানে 5-এর থেকে আলটিমেটলি 1-এর থেকে একটু বেশি হবে, তাহলে 1 পয়েন্ট সামথিং। এখন আমাকে একুরেট মানানোর দরকার নাই, 1 পয়েন্ট সামথিং আমি এতটুকু শেয়ার হইলাম যে ভাইয়া আমার এখানে কি আসবে 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে দেখো এখন আমাকে অপশনের দিকে তাকাও, তোমাকে একুরেট মানানোর দরকার নাই। দেখো হাতে ক্যালকুলেশনের সময় তোমাকে অবশ্যই স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। দেখো তো 0.02 হবে, জীবনও না, 1 পয়েন্ট সামথিং দরকার, 0.7 হবে না, এই যে 1 পয়েন্ট সামথিং। আচ্ছা আর একটা অপশন দেখে নেই, এটা 5 বেশি হয়ে গেছে, তাহলে এটা হবে না, তার মানে 1 পয়েন্ট সামথিং একটাই আছে, দেখছো গ নাম্বার। তার মানে এই কোশ্চেনটা অলরেডি কিন্তু যশোর বোর্ডে আসছে, এই কোশ্চেনটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে এবং হাতে ক্যালকুলেশন ইজিলি করা যাচ্ছে, বুঝতে পারছো? দেখো এই টাইপের আরেকটা কোশ্চেন তোমাকে দেখাই, এই যে ভাইয়া যশোর বোর্ডে কোশ্চেনটা দেখলাম না, সেম টাইপের কোশ্চেন দেখো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে চলে আসছে কত 18-19 সেশনে। আমরা একটু প্রশ্নটা পড়ি। দেখো কি বলছে যে একটি সরল সন্দিত গতি সম্পূর্ণ কণার গতির সমীকরণ দেওয়া আছে d²x/dt² + 16x = 0, কণাটির পর্যায়কাল। দেখছো সেম টাইপের কোশ্চেন সাস্টে চলে আসছে। এখন দেখো এটাকে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে। এখন আদর্শ সমীকরণের তুলনা করার সময় আমরা খেয়াল রাখবো এখানে কোনো সহগ আছে কিনা। দেখো এটা একটু সহজ করে দিয়েছে, কোনো সহগ নাই, তাহলে আমরা এখানে তুলনা করব ওমেগা স্কোয়ারের জায়গায় কি আছে 16, তাহলে ওমেগার মান কত ভাইয়া, ওমেগার মান আসতেছে কত
4 4 4 16। এখন দেখো আমাদের কি 4 অ্যান্সার না, আমাদের পর্যায়কাল বের করতে বলছে। তাহলে ওমেগাকে ভাঙাইতে হবে এমন একটা সূত্রে যেখানে পর্যায়কাল আছে। 3টা ওমেগার সূত্র আছে, তাহলে পর্যায়কাল কোথায় আছে? 2π/t। তাহলে বসাই দাও এখানে যে ভাইয়া 2π/t = 4। তাহলে আমরা এখান থেকে টির মান আনবো, তার মানে 2π / 4। তাহলে এখানে দেখো 2 2 × 4, দ্যাট মিনস আমাদের π / 2। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সো π / 2 কোথায় আছে? এই তো বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে তোমাকে একটু অ্যানালাইসিস করে পড়তে হবে ভাইয়া, যে কোন টাইপটা তোমার এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, আবার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক ঢিলে দুই পাখি, তুমি এমনভাবেই পড়বা তোমার এইচএসসিও কাভার হবে এবং তোমার এডমিশন টেস্টেও কাভার হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই এই কাজটা কেন করতে হবে? দেখো তোমরা সায়েন্স থেকে কত লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা? অ্যারাউন্ড 10 থেকে 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবা, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিট কয়টা? ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা তুলনা করি 1800 প্লাস মাইনাস, জগন্নাথ ইউনিভার্সিটি 1200 প্লাস মাইনাস, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর এরকম 1000-এর আশেপাশে। ওকে, তার মানে দেখো এত লাখ শিক্ষার্থীদের মধ্যে তোমাকে 2000-এর মধ্যে আসতে হবে, তোমাকে 1000-এর মধ্যে আসতে হবে। এইটা কিন্তু ভাইয়া তুমি যদি স্মার্টলি প্রিপারেশন না নাও এবং আগে থেকেই খুব সুন্দরভাবে গুছানো তোমার প্রিপারেশনটা না থাকে, তাহলে তুমি এইচএসসির পর যে 2 মাস বা 3 মাস সময় পাবা, কোপ আপ করতে পারবা না, হিমশিম খেয়ে যাবা যে ভাই এইখানে আমরা হাতে ক্যালকুলেশন কেমনে করতে হয় এটা শিখবো, নাকি শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক শিখবো, নাকি প্রশ্ন প্যাটার্ন বুঝবো। এগুলান করতে করতেই তোমার সময় চলে যাবে। তার মানে তোমাকে একটু অ্যাডভান্স ওয়েতে, সাজানো গুছানো ওয়েতে পড়াশোনা করতে হবে। এখন এই অ্যানালাইসিসগুলান করে দিবে কে? তুমি যদি এগুলান খাতা কলমে নিয়ে নিজে নিজেই করতে যাও, এডমিশনের কোশ্চেন ব্যাংক ঘাটতে যাও, তাহলে তোমার এইচএসসি প্রিপারেশনে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে যে ভাই অ্যানালাইসিস করতেও তো সময় লাগবে, কোন প্রশ্ন কোথায় আসছে এটা খুঁজে বের করতে হবে। সো এই কাজটা তোমাদের প্যারা নিয়ে করার দরকার নেই। আমরা তোমাদেরকে কি করব, এই কাজটা খুব সুন্দর মতো গুছাই দিব। আমাদের কোথায়? আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে। সো আমি যদি একটু বিস্তারিত তোমাদেরকে বলি যে ভাইয়া প্রি অ্যাডমিশন কোর্সে যদি আমরা এখন ভর্তি হই, তাহলে কি অ্যাডমিশনের সময় আবার ভর্তি হইতে হবে? উত্তর হচ্ছে না। একটা কোর্স এখন ভর্তি হবা, তোমরা এইচএসসির আগে প্রি অ্যাডমিশন কোর্স পাবা, তারপরে এইচএসসির পরে আমাদের যে ভার্সিটি এ ইউনিটের মেইন কোর্সটা আসবে, সেই কোর্সে ফ্রিতেই অ্যাক্সেস পেয়ে যাবা। তার পাশাপাশি আমাদের যে বইগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে আমাদের হার্ড কপি যেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব, সেটা তোমাকে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছাই দেওয়া হবে। ওকে, তার মানে এক ঢিলে অনেকগুলো পাখি মরে যাবে। তুমি একবার পেমেন্ট করলে প্রি অ্যাডমিশন পাচ্ছ, অ্যাডমিশন পাচ্ছ, আমাদের বই পাচ্ছ, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। এবং আরও একটা গিফট পাবা, তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে অ্যাডমিশন টেস্টে আইসা বাংলা অথবা ইংরেজি দেখাবা, বাংলা ইংরেজি ক্লাসও আমাদের এই কোর্সে তোমরা পেয়ে যাবা। সো দেখো প্রি অ্যাডমিশন ক্লাসে তোমরা কি কি পাচ্ছ, এই দেখো বাংলা, ইংরেজি, এটা কিন্তু এইচএসসির আগের সেগমেন্ট, এইচএসসির আগে এই ক্লাসগুলো পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই ক্লাসগুলো তোমরা এইচএসসির আগেই এই সেগমেন্টটা পুরোটাই করে ফেলবা। এখন এইচএসসির পরে কি করবা? আবার টাকা দিয়ে ভর্তি হইতে হবে না, তোমাকে একবার ভর্তি হইলে এই বাকিগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবা। তাহলে দেখো এইচএসসির পরবর্তীতে আমাদের সেগমেন্ট শুরু হবে আমাদের ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ। এখানে এমসিকিউ, রিটেন সব কিছুই তোমাদেরকে ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে। তার পাশাপাশি গিফট আইটেম হিসেবে বাংলা ইংরেজি ক্লাস কিন্তু পাচ্ছই। সো এক ঢিলে কত পাখি মরতেছে? অনেকগুলো পাখি মরতেছে। তার পাশাপাশি দেখো আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বই তোমাকে কুরিয়ারের মাধ্যমে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো এখন এত এত ফিচার থাকতেছে, কোর্স ফি মনে হয় অনেক বেশি, তাই না? কোর্স ফি অনেক বেশি না, সব কিছু মিলিয়ে তোমার স্পেশাল ডিসকাউন্টে মাত্র তুমি এখন যদি ভর্তি হও 3999 টাকায় ভর্তি হইতে পারবা। এই ডিসকাউন্ট কিন্তু সীমিত সময়ের জন্য, সব সময় থাকবে না। ওকে, তার মানে তুমি যদি এখন ভর্তি হও, দেখো এইচএসসির আগে প্রি অ্যাডমিশন ক্লাসগুলো পাচ্ছ, কিভাবে পড়াবো তার একটু হলো আইডিয়া আমি তোমাদেরকে আজকে একটু দিয়ে দিচ্ছি প্রথমেই, যে ভাইয়া এই কোশ্চেনটা এইচএসসিতে কিভাবে আসে, অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে। পরে যখন এইচএসসি শেষ তখন আমাদের মেইন অ্যাডমিশনের ক্লাস শুরু, এমসিকিউ, রিটেনের। তার পরবর্তীতে তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি, সো বাংলা ইংরেজি ক্লাস পেয়ে যাচ্ছ। ওয়ান স্টপ সলিউশন, তোমাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, একটা কোর্সেই সব পেয়ে যাবা। এখন আমাদের ক্লাস করবা, সব কিছুই করবা, ভাই প্র্যাকটিস করবা কোথা থেকে, বা গুছানো ওয়েতে এডমিশন প্রস্তুতি কোন বই থেকে করবা, সেই বইও আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে কি করবো, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আমাদের আই এডুকেশনের বইগুলো। ওকে, সো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? সো তোমরা যারা আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছ বা ভর্তি হতে যাচ্ছ, আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।